আইন কর্মকর্তাকে দেখা যায়নি, সেখানে কোনো সেনাবাহিনীকে দেখা যায়নি। কিন্তু কালকে যখন ডেইলি কাস্ট ভারতের দালাল ভারতের একটা প্রতিষ্ঠানকে যখন ঘেরাও করে, সেই জায়গায় যখন একটা রহমতুল্লাহ, ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, গতকাল ঢাকা রাজধানী কারওয়ান বাজারে ডেইলি কাস্ট প্রথম আলো কার্যালয়ের সামনে কিছু টুপিধারী মানুষ একটা সুশৃঙ্খলা আন্দোলন শুরু করে, একটা সুশৃঙ্খল সমাবেশ শুরু করে। কিন্তু সেই আন্দোলন ততক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল ছিল যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসে নাই। মাগরিব পরে ঠিক 5:30টার সময় যখন পুলিশ আসে এবং সেই মানুষদের উপর, সেই আন্দোলনকারীদের উপর, যারা প্রথম আলো কার্যালয়ে ভারতের মিত্রকে ঘেরাও করে রেখেছিল, তাদের উপর লাঠিচার্জ করে এবং তাদেরকে গুলিবিদ্ধ করে, অনেককে আহত করে। এমনকি একটা ছেলের পায়ে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়ে বর্তমান হাসপাতালে ভর্তি আছে। এমনকি পুলিশ উত্তেজনার বশে একটা মানুষের বুকে লাথি মারে এবং লাঠি দিয়ে অনেককে আহত করে। বাঙালি মানুষের সাথে আওয়ামী লীগের মিত্র হয় নাই, বাঙালি মানুষের সাথে ছাত্রলীগের মিত্র হয় নাই। এই জন্য বর্তমান ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ বর্তমান পলাতক, আওয়ামী লীগের নেতা পলাতক। কিন্তু বাংলাদেশে যে পুলিশগুলো রয়েছে বর্তমান, এদের সঙ্গে বাঙালি মানুষের কোনো মিত্র হয় না। এরা দেশে ঠিকই আছে, এরা আগের থেকে এক চুল পরিমাণ বদলায় নাই। তারা 5ই আগস্টের আগে যেরকম ছিল বর্তমানে সেরকম আছে, আগে যেরকম অত্যাচার করতো বর্তমানও সেরকম অত্যাচার করতেছে। এমনকি সেই আন্দোলনকারীদের মধ্যে দুইজন টুপিধারী মানুষকে গ্রেফতার করে নিয়ে যায়। কালকে দেখেন, কালকে রাজধানীতে বিভিন্ন এলাকায় যারা অটো রিক্সা চালিত, যারা ব্যাটারি চালিত রিক্সা চালায়, তারা আন্দোলন শুরু করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকাল ট্রাক, বিভিন্ন বাসকে তারা ভাঙচুর করে। তো ভাই, তারা এই জিনিসগুলো কেন ভাঙচুর করলো? এই বাস বা ট্রাক এগুলো তাদের কি ক্ষতি করতো? তাই এই জিনিসগুলো ভাঙচুর করে, সেখানে পুলিশের কোনো রিয়েকশন নাই, সেখানে পুলিশকে দেখা যায়নি, সেখানে কোনো আইন কর্মকর্তাকে দেখা যায়নি, সেখানে কোনো সেনাবাহিনীকে দেখা যায়নি। কিন্তু কালকে যখন ডেইলি কাস্ট ভারতের দালাল ভারতের একটা প্রতিষ্ঠানকে যখন ঘেরাও করে, সেই জায়গায় যখন একটা আন্দোলন শুরু হয়, একটা সম্মেলন শুরু হয়, সেই জায়গায় পুলিশকে দেখা যায় এবং তাদের উপর লাঠিচার্জ করে, গুলিবিদ্ধ করে। পুলিশের থাকার কথা ছিল রাজধানীতে বিভিন্ন জায়গায় মানুষের ভোগান্তি হচ্ছে, কেন এই ব্যাটারি চালিত রিক্সা চালকগুলো বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, তাদের ঠেকানোর জন্য পুলিশের কোনো পদ্ধতি অবলম্বন করে নাই বা সেনাবাহিনী কোনো পদ্ধতি অবলম্বন করে নাই। যারা কি বোঝা যাচ্ছে তা বাঙালি ভালো করেই বুঝে নিয়েছে। আবারও বলতে চাচ্ছি, প্রথম আলো ডেইলি কাস্ট একটা ভারতীয় দালাল। এটা এখন থেকে নয়, এটা আগে থেকেই ভারতীয় দালাল। ভারতের সবকিছু উঠে গেলেও এটা এখনো বাংলাদেশে রয়ে গেছে। এই প্রথম আলো বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। অবশ্যই কমেন্টে বলে যাবেন প্রথম আলো বয়কট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই।